আমি পৌঁছে গেছি আসলে থমাস চার্চে। থমাস চার্চের ঠিক সামনে আসলে ছোট একটা পার্কের মতো আছে। এখানে কিছু বেদি আছে বসার জন্য, এবং মোটামুটি কিছু বেদি না, অনেক বেদি আছে, এবং মোটামুটি এখানে একটা গাছপালা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন মোটামুটি অনেকগুলো বেদি, এবং এখানে মানুষ নর্মালি আড্ডা দেয় যেহেতু বেদি আছে। আর এইটা হলো থমাস চার্চ। তো এইটা হলো চার্চের পিছন সাইড, মানে হলো যে দিক দিয়ে ঢোকা যায় না, এন্টার করা যায় না বা এক্সিট করা যায় না। এইটা হলো আমি ওই সাইডটাতে আছি, আমি সামনের সাইডটাতেও যাব। এবং থমাস চার্চও আসলে অনেক পুরনো একটা চার্চ, এবং মোটামুটি প্রতি বছর এই চার্চটা দেখার জন্য প্রচুর মানুষ আসে। তার নান্দনিকতা এবং বিল্ডিংয়ের আর্কিটেকচার, এবং কিছু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে যারা আসলে খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা তাদের প্রয়োজনে আসে। আমি এসেছি আসলে এই বিল্ডিংটা দেখার জন্য, এবং এত পুরনো একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা দেখানোর জন্য। আমি একটা সাইড দিয়ে যেই দিক দিয়ে আসলে ঢোকা যায় সেই দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং লিপসিগের চার্চগুলো দেখে, মানে দুইটা চার্চ দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে কিছুটা কারুকার্যপূর্ণবিহীন, মানে এত সোজা সাদামাটা টাইপের চার্চ, খুব বেশি কারুকার্য না। সেম জিনিসটা আসলে আমি নিকোলাস চার্চেও দেখেছি, থমাস চার্চও সেম জিনিস। আমি ঠিক এখন সামনের দিকে যাচ্ছি, যে দিক দিয়ে আসলে চার্চটা দেখা যায় আর কি, ঢোকা যায়। আমি জানি যে এখন ঢোকা যাবে না, কারণ হলো এখন সকাল 7টার মতো, সো ঢোকার কোনো প্রশ্নই আসে না। 10টা থেকে খোলে নর্মালি চার্চ। আপনারা যারা চার্চে আসতে চান, এই চার্চটাতে ডেফিনেটলি যদি ঘুরতে চান ভিতরে ঢুকে, তাহলে অবশ্যই 10টার পরে আসবেন, আদারওয়াইজ আপনি চার্চের ভিতরে ঢুকতে পারবেন না। তো নিকোলাস চার্চ এবং থমাস চার্চের মধ্যে কিছুটা পার্থক্য হলো এটার এন্ট্রান্সটা অল্প কিছু কারুকার্যপূর্ণ, কিন্তু সেই রকম কারুকার্যপূর্ণ না যেটা নর্মালি জার্মানির চার্চগুলোতে থাকে আর কি। আমি এখন দাঁড়ায় আছি ঠিক লিপজিংয়ের নিউ রাট হাউস। এইটা নিউ হইলেও মোটামুটি 100 বছরও পুরনো হয়ে গেছে। 1905 সালে আসলে এই নিউ রাট হাউসটা করা হয়েছে। নর্মালি জার্মানিতে যদি কোনো বিল্ডিং থাকে, সেটা আসলে রেনোভেট করে এক্সটেনশন করে মোটামুটি দিনের পর দিন সেই বিল্ডিংটাই চালিয়ে যেতে থাকে। যেহেতু অন্য একটা বিল্ডিং থেকে মোটামুটি এইটা মোটামুটি ট্রান্সফার করা হয়েছে, মোটামুটি স্থানান্তর করা হয়েছে, সেই জন্য আসলে এটা নিউ টাউন হল অথবা রাট হাউস অথবা আমাদের বাংলাদেশের যে সিটি কর্পোরেশন অফিস, পৌরসভার অফিস, সেইটা আসলে করা হয়েছে। তো এখনও সেই নিউ রাট হাউস নামেই পরিচিত। এখনও ওল্ড রাট হাউসটা আসলে এক্সিস্ট করে কিনা সেটা আমি জানি না, কিন্তু এইটাও মোটামুটি একটা ট্যুরিস্টিক প্লেস, কারণ হলো বিল্ডিংটা অনেক সুন্দর। মাঝখানে একটা গেট আছে, একেবারে মোটামুটি বিশাল বড় একটা গেট, এবং দুই পাশে দুইটা মোটামুটি অ্যাসিমেট্রিক বিল্ডিং আছে। এই পাশের বিল্ডিংয়ের সাথে এই পাশের বিল্ডিংয়ের কোনো মিল নেই। এই পাশের বিল্ডিংটা একটু প্রজা টাইপের, এই পাশের বিল্ডিংটা অনেকটা রাজা টাইপের কারুকার্য। তারপরে হলো যেই এটা আবার টাওয়ার বলা হয়, ওইটা হচ্ছে বিশাল একটা বড় একটা স্থাপনা আছে টাওয়ারের মতো, সেই জন্য আসলে এটারে রাট হাউস টাওয়ারও বলা হয়, টোর্ম বলা হয় আর কি জার্মানিতে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো দুইটারই স্টোন কাট এবং হলো স্টোন একেবারে সেম। আই থিঙ্ক দুইটা একই সময় করা হয়েছে। এইটাও আসলে একটা ট্যুরিস্টিক প্লেস, যেটা আসলে লিপসিগে এসে মানুষ এইটাও দেখতে আসে। আমি যেহেতু দেখতে এসেছি, কোথা থেকে শুনেই দেখতে এসেছি, সো আপনারাও ইচ্ছা করলে আসলে দেখতে আসতে পারেন। এখন আসলে আমি যাব হলো লাইপজিগ ইউনিভার্সিটিতে। তো আমি এখন মোটামুটি যে শহরে যাই না কেন, ওই শহরে যদি কোনো ইউনিভার্সিটি থাকে সেটার জন্য আলাদা একটা ব্লগ করি, কারণ হলো আমি চাই ইউনিভার্সিটির চেহারাটা দেখাইতে।
কেউ যদি ইন্সপায়ার্ড হয়ে মোটামুটি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, যদিও ওই ইউনিভার্সিটিতে তার রিলেটেড সাবজেক্ট থাকতে হবে। এবং জার্মানিতে মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য রিলেটেড কোনো না কোনো সাবজেক্ট থাকে। যদিও আসলে ডিফারেন্ট আছে কিছু ইউনিভার্সিটি, যেমন আমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট সব ইউনিভার্সিটিতে নাই। মোটামুটি খুব কম ইউনিভার্সিটিতে আছে, কিন্তু কম্পিউটার রিলেটেড যে কোনো সাবজেক্ট অলমোস্ট জার্মানির সব ইউনিভার্সিটিতে আছে। আমার মনে হয়েছিল কবলেন্সল্যান্ড ইউনিভার্সিটি হলো সবচেয়ে ছোট ইউনিভার্সিটি, কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে যে লিপজিং ইউনিভার্সিটি হলো সবচেয়ে ছোট ইউনিভার্সিটি। কেন বলছি? এটা হলো ম্যানজা, যেটাতে আসলে ক্যান্টিন বলা চলে, যেখানে আসলে খাওয়া দাওয়া করে। সো এদিকে এন্ট্রান্স, বিভিন্ন এন্ট্রান্স আছে, এটা একটা এন্ট্রান্স। এবং এটাও আসলে ইউনিভার্সিটি বিল্ডিং। এটা আসলে জেমিনার গেবাউডে, দ্যাট মিনস হলো সেমিনার বিল্ডিং। এইখানে আবার মাঝখানে ইউনিভার্সিটির মাঝখানে একটা ব্যাংকও আছে। এবং এইটা আসলে মোটামুটি ইউনিভার্সিটির ভিতরে একটা ওপেন স্পেস, যেটা আসলে অনেকগুলো মানে ইউনিভার্সিটির বিভিন্ন বিল্ডিংকে কানেক্ট করেছে। তো এই প্লেসটা কি, এটা আসলে আমি জানি না। হয়তো হইতে পারে কোনো ক্লাস, হয়তো হইতে পারে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। এবং এইটা আসলে ইউনিভার্সিটির মেইন যে বিল্ডিং, সেটা হলো মেইন বিল্ডিং। এটা হলো এন্ট্রান্স, যেটা আসলে ইউনিভার্সিটির ভিতরে একবার ঢোকা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইউনিভার্সিটিটা আমি আমার ছবিতে বা আমার ব্লগে এর আগেও দেখিয়েছি, যে যখন আমি আসলে লিপজিংয়ে স্কাই স্ক্যাপারটা দেখিয়েছি, মানে সবচেয়ে বড় বিল্ডিং, তার পাশে আসলে এই ইউনিভার্সিটিটা। এবং এইটা আসলে বিবলিওটেক, মানে যেটা আসলে লাইব্রেরি বলা চলে। সো এত ছোট ইউনিভার্সিটি আমি দেখব, এইটা আমার মোটামুটি মানে আমি বুঝতে পারিনি যে এইটাই ইউনিভার্সিটি। আমি বুঝতেছিলাম যে এদিকে কোথাও ইউনিভার্সিটি, কিন্তু খুবই ছোট ইউনিভার্সিটি। ছোট ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার। জার্মানিতে হলো সাবজেক্ট হলো ম্যাটার। আপনি যদি আপনার রিলেটেড সাবজেক্ট ক্যারি করতে পারেন, তাহলে আপনি এখানে খুব ভালো জব পাবেন। এবং এইখানে সত্যি ইউনিভার্সিটি কোনো ম্যাটার না। কেন? কারণ হলো এন্ড অফ দ্য ডে সবাই সাবজেক্টটাকে দেখে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বড় বড় ইউনিভার্সিটিগুলো বিশাল বড় ক্যাম্পাস হয়। যেমন যদি আমি বলি রাজশাহী ইউনিভার্সিটি, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমার মোটামুটি ফুল রাজশাহী ইউনিভার্সিটির একেবারে অলিগলি না, একটা ফুল ক্যাম্পাসটা ঘুরতেই মোটামুটি আমার 2 ঘন্টা লাগছিল রিক্সা। কারণ হলো আমি প্রত্যেকটা রোডেই গিয়েছিলাম। সো সেই হিসাবে আমাদের বাংলাদেশে একটা মাইন্ড আছে যে বড় ইউনিভার্সিটি মানে বড় ক্যাম্পাস। ঢাকা ইউনিভার্সিটি বিশাল বড় ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশাল বড় ক্যাম্পাস। কিন্তু জার্মানিতে সাবজেক্ট ম্যাটার করে। এবং আমি অনেককে রেকমেন্ড করব এই ইউনিভার্সিটিতে আসার জন্য। কেন? কারণ হলো পাশেই আসলে ইউনিভার্সিটির পাশেই প্ল্যান্টি অফ মানে পার্ট টাইম জব করার জায়গা আছে। আপনি ডিউরিং স্টুডেন্ট, ব্যাচেলর অথবা মাস্টার্স টাইমে এই পার্ট টাইম জব খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হলো তখন মানে আমরা তো বাংলাদেশ থেকে বেশিরভাগ সময় টাকা পয়সা নিয়ে আসতে চাই না। আমরা বেশিরভাগ সময় আসলে এখানে এসে এখানের কাজের দিয়ে আসলে আমি আমাদের লিভিং কস্টটা চালাতে চাই। সেই জন্য এই লিপজিগের ইউনিভার্সিটিটা খুব ভালো একটা প্লেসে আছে। আপনি খুব ইজিলি কাজ পাবেন। যদিও আসলে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি থাকার জন্য একটু আউটস্কার্টে থাকবেন, যেটা আসলে আপনার জন্য মোটামুটি একটু চিপ হবে। আর সম্ভবত ইউনিভার্সিটি ডর্ম আছে, সেই ডর্মগুলো যদি পান তাহলে তো খুবই ভালো। এবং মোটামুটি এর পাশে যদি আপনি ইউনিভার্সিটিতে কোনো জব পেয়ে যান অথবা রিলেটেড কিছু জব পেয়ে যান, তাহলে তো আরও বেশি বেটার। সো আমি ঠিক ইউনিভার্সিটি থেকে আরও কিছু জায়গা দেখার চেষ্টা করব। যদি আমি একেবারেই না পাই, তাহলে হয়তো আমার ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। সো আপনাদের সাথে ইউনিভার্সিটিটা দেখিয়েছি, ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদিও আসলে আমি একজন ট্রাভেল ব্লগার, কিন্তু এই ইউনিভার্সিটিটাও আসলে একটা ট্রাভেলের ভিতরে পড়ে। কারণ হলো এর মাধ্যমে তো অনেকে এই জার্মানিতে আসতে একটা চান্স পেয়ে যেতে পারে। আমি আসলে আপনাদের উদ্দেশ্যে কথা বলছিলাম, এর মাঝখানে আসলে একজনকে বলছিলাম যে ভাই তুমি কি আমার একটা ছবি তুলে দিতে পারো।
আমি ইংরেজিতেই বলতেছিলাম। পরে বলতেছে হ্যাঁ, পরে আমরা বলতেছে ভাই আপনি কোন দেশ থেকে এসেছেন? আমি বলছি বাংলাদেশ থেকে। পরে দেখলাম ওই যে ছেলেটা আমার ছবি তুলে দিয়েছে সেও আসলে বাংলাদেশি। ওরা আসলে এখানে এসেছে একটা সামার প্রোগ্রামের জন্য। জার্মানিতে মোটামুটি সামার প্রোগ্রামের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন সময় স্পন্সর করে। মোটামুটি 36 জন এসেছে বাংলাদেশ থেকে। ওরা সবাই আসলে ব্যাচেলর স্টুডেন্ট। এই ব্যাচেলর স্টুডেন্টদের জন্য মোটামুটি সামার স্কুলের একটা প্রোগ্রাম আছে। এরপরে ওরা আসলে আবার ডিরেক্ট বাংলাদেশে চলে যাবে। আপনার ইচ্ছা করলে এরকম সামার স্কুলে জয়েন করতে পারেন, অথবা ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য এই লিপজিং ইউনিভার্সিটিতে আসতে পারেন। তো এখানেই মোটামুটি আমার লিপজিং যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ব্লগটা শেষ হয়ে গিয়েছে। দেখা হবে যদি আপনারা জার্মানির যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারেন, এটা লিপজিং হোক বা যে কোনো ইউনিভার্সিটিতে আসেন, আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন না একদিন দেখা হবে।